আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকেই সকালের এই স্নিগ্ধ আবহাওয়ার শুভেচ্ছা। একটি কথা আছে, সকাল বেলার হাওয়া সকল রোগের দাওয়া। সকাল বেলার এই নির্মল প্রকৃতি যে উপভোগ করতে না পারে, সকালবেলার এই সময়টা যে কাজে লাগাতে না পারে, সকালবেলার এই আবহাওয়া, এই নির্মল প্রকৃতি, পাখির কলকাকলি যে অবলোকন করতে না পারে, তার সমস্ত দিনটাই অলসতায় কেটে যায়। বাস্তব প্রমাণ। আপনি যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারেন, সকাল সকাল আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারেন, আপনার জীবনের পরিকল্পনা থেমে যাবে। কোনো কাজেই আপনার মনোযোগ আসবে না। এমনি বাধ্য হয়ে করতে হয় তাই করবেন, কিন্তু কোনো আত্মিক যে একটা প্রশান্তি, এই প্রশান্তি পাবেন না। এজন্য মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে, শারীরিক ফিটনেস ধরে রাখতে চাইলে, মহান রব্বুল আলামিনের ইবাদতে মনোযোগ আনতে চাইলে, সকালবেলার বরকতময় সময়টা কাজে লাগাতে চাইলে অবশ্যই আপনাকে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এই মূল মন্ত্রটা ফলো করতে হবে। আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতে পারেন, তাড়াতাড়ি ঘুমাতে যেতে না পারেন, তাহলে আপনার কোনো পরিকল্পনাই ভালোভাবে কাজে আসবে না। পরিকল্পনা ব্যর্থতার হার আশঙ্কাজনক হারে দিন দিন বেড়ে যাবে। সবার প্রতি উপদেশ, সকালবেলার এই নির্মল প্রকৃতি, নির্মল আবহাওয়া উপভোগ করুন। মহান রব্বুল আলামিনের প্রার্থনা দিয়ে দিন শুরু করুন। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করুন। শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম করুন। নিজের পড়ালেখা থাকলে ব্যায়াম করার পরে গোসল করে পড়ালেখায় মনোযোগী হন। দেখবেন আপনার মতো সময় কেউ ভালোভাবে ব্যয় করতে পারছে না। আপনার অন্যান্য বন্ধুরা যারা সকাল সকাল ঘুমাতে যায় না, সকাল সকাল ঘুম থেকে ওঠে না, আপনার দেহের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে, আপনার দেহের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, সমস্ত কাজে একটা উৎসাহ উদ্দীপনা পাবেন। মোটিভেশন নেওয়ার জন্য আর ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে না। কার কাছ থেকে মোটিভেশন নেব? আজকে পরিকল্পনা করি কাল সকাল থেকে শুরু করব, কাল সকাল আর আসে না। এভাবে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, সকালই তো আসলো না। সবার প্রতি আমার পরামর্শ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনার পরিবার সুস্থ থাকবে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার পরিবার অসুস্থ হবে। একটা সংসারে একজন যদি সুস্থ না থাকে, তাহলে আর ৫ জন মানসিক যন্ত্রণায় ভোগে। কথাটা বাস্তব। আশা করি কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তবে শেয়ার সবকিছু করবেন, আমাকে দেখানোর উদ্দেশ্য নাই, কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, একটু সওয়াবের আশায় যদি কেউ উপকার হয়, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।